মে মাসের 15 তারিখ থেকে তাকে ধরা হয়েছে রাত 2টার দিকে। হ্যাঁ, রাত 2টার দিকে। এর জন্য সে নিজে টিউশনি করতো, নিজের পড়াশোনার নিজে করতো। তা পড়াশোনা করে দেখা যায় আদার্স টাইমে একটু রাত্রে বন্ধুদের সাথে কথাবার্তা, রাস্তা থেকে ওনাকে রাত 2টা কি 2:30 অনুমান ধরা হয়েছে। তা আমরা তো গ্রামের বাড়িতে ছিলাম, মানুষরা আমাদের যেটা বলছে যে অনুমান রাত 2টা কি 2:30 হবে, এর মধ্যে রাজনকে ধরা হয়েছে। আর তারা ছিল সিভিল পোশাকে, সাদা পোশাক পরা ছিল। আর ওদের সাথে সাথে চোখ বাইন্দা নিয়ে গেছে। আর ওর সাথে যে আরো বাকি 10 জনকে ধরছে, তারা বলছে এটা যে আমাদের বাসা থেকে, ওদের আবার বাসা থেকে ধরছে। বাসা থেকে ধরার সাথে সাথে ওদের কালো কাপড় দিয়ে চোখ বাইন্দা নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে, কি করছে ওরা বলতে পারে না। ঠিক আছে, ওদের আচ্ছা কি বলে ধরে নিয়ে গেল? ওদের নাকি ধরছে যে ওরা শিবির, ওই যে ইসলামিক মাইন্ডের দিনের দাওয়াত দিত, ওদের ডাইরেক্ট বলছে ওরা শিবির। এই যে উনি কারফুল থানায় গেছে। শিবির তো সেক্ষেত্রে ওখানে তো আপনার দেবর হয়তো বা একা ছিল না, তার ফ্রেন্ড সার্কেল থাকতো। আসলে তারা কি করতো? ওরা ওই স্টুডেন্ট ছিল। তাদেরকে কি নিয়ে গেছে? ওদেরকেও নিয়ে গেছে। হ্যাঁ, একসাথে কতদিন নিচে? একসাথে আমরা সেটা জানি না, অনেকজনই ধরছে, কিন্তু এলাকার মধ্যে প্রায় 11 জনকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, 11 জনকে নিয়ে গেছে। এতদিন তারা কোনো কিছু বলে নাই। তারা এক একজনে 2 বছর 3 বছরও জেল খাটছে। জেল খাটার পরেও তারা মুখ খুলে নাই, সত্যি কথা বলতে চায়। যে 11 জন নিয়ে গেছে তার ভিতর থেকে আপনারা কি খবর পাইছেন যে কেউ আসলে ফিরে আসছে এরকম? হ্যাঁ, কিছু জন ফিরে আসছে, আবার কিছু জন আসে না। এর মধ্যে আমাদের এই মনির হোসেন রাজনও আমরা পাচ্ছি না। আসলে তার ভাষা মতে তারা কি বলতিছে? যে তারা বলতেছে আমাদের আসলে ওরকম কোনো অপরাধ নাই, আমাদের অপরাধ একটাই যে আমরা দিনের দাওয়াত দিতাম, ইসলামিক কথা বলতাম, এটাই আমাদের মূলত অপরাধটা ছিল। আসলে প্রশ্নটা করছি যে আসলে যে 11 জন ছিল, একসাথে 11 জন ছিল, তাদেরকে তো নিয়ে যাওয়া হয়েছে, বা তাদের কোন জায়গা কোথায় কি রাখছে তারা কি কোনো আপনাদের? হ্যাঁ, ওরা এখন বেরোর পরে 2 জন বলল যে আমাদের হচ্ছে চোখ বাঁধা নিয়ে গেছিল। তো ওদের কোথায় নিয়ে গেছে, আসলে চোখ বাঁধা থাকলে সেটা কেউ বলতে পারবে না কোথায় কোথায় নিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, ওদের মামলার কাগজে তো লেখা থাকে কে ধরছে, ওইখানে লেখা ছিল র‍্যাব 1 ওদের হইল গিয়ে ধরছে। হ্যাঁ, র‍্যাব 1 থেকে। সেখানে গেছি। হ্যাঁ, র‍্যাব 1ও গেছি, বলছে যে না আমাদের কাছে নাই। র‍্যাব 4-এ গেছি, তারপর থানায় গেছি, জিটি করার জন্য গেছি। এই মাটা গেছে, এই মাটাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। শিবিরের মা, তোমাদের জিটি নেওয়া হবে না, তোমরা যান এখান থেকে। কোনো এটা কাকুলুল থানা, মিরপুর কারফুল থানা। কাফরুল থানা। হ্যাঁ, কারফুল থানা। না, আর কোথাও যাই নাই। যখনই যাই তখনই এইভাবে বলে, এই জন্য যাওয়া। হ্যাঁ, আমাদের আমাদের এখন আমার ছেলে চাই, আমার ছেলে চাই। তো তোমাদের কাছে আমার ভিক্ষা, আমাদের সন্তান আমি ফিরে চাই, এইটাই আমার।